বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বহুত ফিতনা আসতেছে। একদল আইনে বেদাতকে চেপে ধরে বসে আছে, আর একদল আবার সুন্নতকে লুকাই দিয়া, সুন্নতকে সরাই দিয়া আমাদেরকে মূল সুন্নত থেকে বঞ্চিত করারও চেষ্টা চালাইয়া যাইতেছে। দুই দলের মাঝখানে আহলে হক উলামায়ে কেরাম আছে, সিরাতে মুস্তাকিমের উপরে সতর্ক থাকবেন। একদল আমাদের ভিতরে আবার প্রপাগান্ডা চালাইতেছে, সাধারণ পাবলিকদেরকে ইবাদত থেকে বঞ্চিত করার একটা অপকৌশল। কয় কি কোরআন শরীফের তর্জমা না বুঝে পড়লে নেকি হবে না, কোরআন শরীফের তর্জমা না বুঝে পড়লে নেকি হবে না। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। যদি এই কথা হয় যে কোরআন শরীফের তর্জমা না বুঝে পড়লে নেকি হবে না, তাহলে নবী পাক মিথ্যাবাদী, নবী পাক মিথ্যাবাদী। কারণ নবী বলেছেন কোরআনের থেকে একটা হরফ পড়লে তারে 10 নেকি দেওয়া হবে। একটা হরফের কি কোনো তর্জমা হতে পারে? একটা হরফের কি কোনো অর্থ হতে পারে? বলেন আলিফের কি তর্জমা, লামের কি তর্জমা, মিমের কি তর্জমা? তুমি তোমার ইচ্ছা মতো যদি কোনো তর্জমা করো, এই আলিফ লাম মিমের তর্জমা করতে তোমাকে নিষেধ করা হয়েছে। সমস্ত তাফসীরকারক রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। নবী পাকের পরে কিয়ামত পর্যন্ত যত মুফাসসির আসবে আর যারা চলে গেছে, হযরত আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বিলাল, আম্মার, সুহায়ব, এত বড় বড় জলিলুল কদর সাহাবাদের ভিতরেও শ্রেষ্ঠ মুফাসসির হিসেবে প্রখ্যাত মুফাসসির হিসেবে প্রসিদ্ধ ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নিজেই বলেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। আলিফ লাম মিম এই তিনটে হরফের তরজমা আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। নবী পাক হয়তো জানতেন কিনা তাও জানি না, নবী আমাদেরকে তরজমা বলে যাই নাই। কিন্তু তোমাদের জারিগানের বয়াতিরা আর তোমার মৈসো পীর আর জৈটো পীররা বলবে আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মুহাম্মদ। এই কথা তোমার তরজমা করার অধিকার কে দিয়েছে? কোন মুফাসসির তাফসীরে জালালাইন আলা, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীরে রুহুল মানি, তাফসীরে খাজেন, তাফসীরে মিজান, যত বড় বড় তাফসীরের মুফাসসির আছে সব মুফাসসিররা সারেন্ডার করে কয় আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। এই তিন হরফ না, এই রকম বিভিন্ন সূরার শুরুতে কাটা কাটা হরফ আছে, এটাকে বলে হরফে মুকাত্তাআত, কাটা কাটা হরফ। এতে জের জবর দেয়া নাই। আলিফ লাম মিম, হা মিম, ইয়াসিন, আইন সিন কফ, তাহা আছে না, এইগুলো কোনো হরকত দেয়া নাই। এই হরফগুলোর তর্জমা আল্লাহ ছাড়া কেউ জানে না, কাজেই তুমি তর্জমা করতে পারবা না। তবে প্রত্যেক এক একটা হরফে তোমার 10টা নেকি দেওয়া হবে। পাশাপাশি ওই ছোট্ট একটা শব্দ ওটা একটা আয়াত, এদিক তাকান, ছোট্ট একটা শব্দ ওটা একটা আয়াত। সূরা ইয়াসিনের শুরুতে ইয়াসিন আছে, তহা একটা 2টা অক্ষর দিয়ে তহা আছে, ওই 2 হরফই একটা আয়াত। এরপরে আর 2টা আয়াত পড়লে তা আপনি নামাজের মধ্যে এক রিকাতে 3 আয়াত হয়ে যাবে। আপনি সে রুকু দিয়ে সিজদা দিয়ে নামাজ শেষ করতে পারবেন, আপনার নামাজ পূর্ণ হয়ে যাবে। তবে ওর তর্জমা কেউ জানে না। আলিফের তর্জমা আল্লাহ, আল্লামের তর্জমা জিব্রাইল, মিমের তর্জমা মুহাম্মদ। এরকম করলে গুনাহ হতে পারে, কাজেই আমি সেদিকে যাব না। কারণ এটা হলো শর্ট হ্যান্ড, ইংরেজিতে কয় শর্ট হ্যান্ড, আর বাংলায় কি বলে শর্ট হ্যান্ডের মানে সংক্ষেপ হস্তলিপি, তাই তো নাকি বলেন? সংক্ষেপ হস্তলিপি, যে জায়গা বড় অক্ষরে অনেক কিছুতে লেখা লাগতো সেইটারে 1-2 অক্ষরের মধ্যে সেরে দেয়। যেমন ডয়াকারে ডা বিসর্গ ডাক্তার, নাকি কন? এখন কোন চেম্বারের সামনে যদি হয় ডয়াকারে ডা বিসর্গ, তাহলে আব্দুর রহমান, তাহলে কি বলবো? ডাক্তার আব্দুর রহমান। আর এরশাদ শিকদারের দুয়ারে যদি লেখা থাকে ডয়াকারে ডা বিসর্গ এরশাদ শিকদার, ও জায়গা কি ডাক্তার এরশাদ শিকদার? ও জায়গা ডাকাত এরশাদ শিকদার, ঠিক কি না? থানার সামনে যদি লেখা থাকে, থানার কক্ষের সামনে যদি হয় আকারে হা বিসর্গ আব্দুর রহমান, তাহলে কি বলবো? বলবো হাবিলদার আব্দুর রহমান, নাকি? আর হেফজখানার গেটে যদি হয় আকারে হা বিসর্গ আব্দুর রহমান লেখা থাকে, তাহলে কি হাবিলদার বলবো? হাফেজ আব্দুর রহমান পড়বো, কথা কোন ঠিক না? তাহলে এই হয় করে হা বিসর্গ শর্ট হ্যান্ড, এক এক জায়গায় এক এক তর্জমা, কে কোন উদ্দেশ্যে লেখছে তা আমি জানি না। আপনাদের আমাদের যে জেলা ডিস্ট্রিক্ট ইনচার্জ যে অফিসার, হ্যাঁ, তার নাম কি? ডিসি। কি নাম? ডিসি না, ডিসি সাহেব মানে ডিসি সাহেব, তাই তো? ডিসির মিনিংস কি যারা জানেন তারা বলেন তো? ডিসি মানে কি? ডেপুটি কমিশনার, ডিস্ট্রিক্ট কমিশনার। থ্যাংক ইউ। ডিটি ডিস্ট্রিক্ট সিটি কমিশনার।
আমার বাড়ি পায়খানা আছে, সেলাপ ওই যে প্যান করিয়ে প্যান, ওতে বসে যাই যে ওর গায়ে লেখা ডিসি। কি কি দেখি এত বড় সম্মানীয় অফিসার, তাই লাগছে আমার পায়খানায়, আমি ডিসির উপরে পায়খানা করি। এ জায়গার ডিসি আর ও জায়গার ডিসির তর্জমা কি? এ জায়গার ডিসি মানে ডিস্ট্রিক্ট কমিশনার, তা বুঝি, কিন্তু আমার পায়খানায় যে ডিসি লেখা তার তর্জমা কি? এবার সিরামিক আলাদের কাছে জিজ্ঞেস করছি এই ডিসির মানে কি? কয় এটা ডিসি মানে হলো ঢাকা সিরামিক। ডিসি মানে ঢাকা সিরামিক আর ডিসি মানে ডিস্ট্রিক্ট কমিশনার। বন্ধুরে, শর্ট হ্যান্ড যে লেখে সেই জানে তার তর্জমা কি, ঠিক কি ঠিক না? আলিফ লাম মিমের তর্জমা, আলিফ লাম মিম কোরআন শরীফের শুরুতে নবী লেখে নাই, কোন সাহাবা লেখে নাই, আমি লেখি নাই, কোন বড় আলেম লেখে নাই, লিখেছে আমার আল্লাহ। ওর তর্জমা আল্লাহই ভালো জানে, কতক্ষণ ঠিক কি ঠিক না? তবে পড়লে আপনি আলিফ লিখতে 3টি অক্ষর লাগে, এক আলিফ লিখতে 3 অক্ষর লাগে। আলিফ জবর আ, লাম জেল্লি, ভাদুই পেশফুন, এর নাম হলো আলিফুন মানে আলিফ। লাম লিখতে 3 হরফ, লাম আলিফ জবর লা, মিম 2 পেশফুন, লামুন। লাম লিখতে 3 হরফ, মিম লিখতেও 3 হরফ, মিম ইয়েজের মি, মিম 2 পেশফুন, মিমুন। এই লা আলিফ আর লাম আর মিম কইতে যদিও 3 হরফ, ওর পেটের মধ্যে আছে 9 হরফ। আল্লাহ পাক আপনাকে 9 হরফ হিসাব করে 90টা নেকি দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কোরআন এমন কোরআন, যে কোরআন বুঝে পড়লেও নাকি, না বুঝে পড়লেও নাকি, কথা বলেন ঠিক ঠিক না? এর একটা হরফ পড়লেও নাকি, 10টা হরফ পড়লেও নাকি, এর প্রত্যেকটা নুক্তায় নুক্তায় নাকি। আল্লাহর কোরআন এমনই কোরআন, যার সাথে তার সোয়া লাগে, যার সাথে যার সোয়া, তার সাথে যার সোয়া লাগে, ওরেই দামি বানাই দেয়, ওরেই খালি হাতে ফিরাই না, ওরে কিছু না কিছু দিয়েই দেয়। প্রত্যেকটা একটা হরফ পড়লেও তারে 90টা 30টা করে নাকি দান করে দেয়। জালিকাল কিতাব, এই বলে আল্লাহ পাক বলতেছেন তোমাদের কাছে একটা কিতাব আমি পাঠাইলাম। এই কিতাবটা শুরুতে আল্লাহ ইঙ্গিত করতে যে একটা শব্দ ব্যবহার করেছেন, আরবিতে ইঙ্গিতের শব্দ, এর নাম হলো ইসমে ইশারা, ইঙ্গিতের শব্দ। এটা বিভিন্ন ভাবে আছে, নিকটের জন্য একরকম, দূরের জন্য আর এক রকম। নিকটের জন্য পুলিঙ্গের জন্য হাজা, আর স্ত্রীলিঙ্গের জন্য হাজিহি, আর দূরের জন্য ব্যবহার হয় পুলিঙ্গের জন্য জালিকা। আল্লাহ পাক দূরের শব্দ ব্যবহার করে বলেন কিতাবখান আমার হাতের মধ্যে, কোরআন শরীফ আমার হাতের মধ্যে, অথচ আল্লাহ কয় জালিকাল কিতাব, ও দূরের কিতাব। দূর দূর মতো একটু টাইনিয়ে করলে দূর বোঝা যায়, ঠিক না? কথার টানের ভিতরে তর্জমা আরো একটু পার্থক্য হয়ে যায়। একজনের জিজ্ঞেস করছে, এই তুই যে মাদ্রাসায় পড়িস, ও মাদ্রাসায় খাতি দেয় কেমন? কয়েছে খুব ঘন ঘন, আজ দেয় কাল দেয়, আজ দেয় কাল দেয়, আজ দেয় কাল দেয়। এতে বোঝা যাচ্ছে যে মিনিটি মিনিটি দেয়। অথচ আজ আর কাল 24 ঘন্টার ডিস্টেন্স। তোকে মাদ্রাসায় কিনে দেখ, কোন সকালে দেয় আর কোন দুপুরে দেয়, আর সেই রাত্রি দেয়, কেমন জানি 1 মাস পর পর দেয়। সুরের বাচন ভঙ্গিতে তর্জমার মধ্যে পার্থক্য খানিকটা বোঝা যায়, কথাখান ঠিক না? জালিকাল কিতাব, যেই কিতাব কাণ্ডে হাতের মধ্যে নাড়াচাড়া করতেছো, এইটারে আল্লাহর বলা দরকার ছিল হাজাল কিতাব। এই যে এই কিতাব, তা না কইল জালিকাল কিতাব, ওই কিতাব দূরের কিতাব। বোঝা যাচ্ছে এই কিতাবের বাড়ি আমার বাড়ির কাছে না, এর বাড়ি ফরিদপুর না, এর বাড়ি গোপালগঞ্জ না, এর বাড়ি মক্কা মদিনা না, এই কিতাবের বাড়ি বহুদূর। দূরের জায়গার নাম হলো লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ এখান থেকে কয় মাইল হবে? 77। বল মারি। জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের পথ, আর প্রথম আসমানটা পুরো আর 500 বছরের পথ। এই দুইটা মিলে যতটুক দুই আসমানের মাঝখানে ফাঁকা ততটুক, এই 3টে মিলে যতটুক দ্বিতীয় আসমান মোটা ততটুক, 4টে মিলে যতটুক পরের ফাঁকা ততটুক, 5টা মিলে যতটুক পরের মোটা মোটা ততটুক। এমন করে 7 ফাঁকা আর 7 আসমানকে এইভাবে গুণ করতে করতে যাইয়া যত দূর হবে এই জমিন থেকে লাস্ট যেখানে, সেখান থেকে আরো অতখানি দূরে যাইয়া বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ, এখান থেকে বাইতুল মামুর যত দূর, ওখান থেকে আরো অত দূর
সিদরাতুল মুনতাহা সীমান্তের কুল গাছ, তাহলে কত দূর? এখান থেকে সিদরাতুল মুনতাহা যত দূর, ওখান থেকে লৌহে মাহফুজ আরো অত দূর। কাজে এই কিতাব বাড়ির দ্বারের কিতাব না, এই কিতাব সম্পর্কে বলতেই হবে জালিকাল কিতাব, অনেক দূরের কিতাব। কথা কোন ঠিক না? জালিকাল কিতাব। তবে তোমাদের কাছে জানতে চাই, আমার বাংলাদেশের যুবকরা বলো, এই কিতাবের মধ্যে কি তোমার কোনো সন্দেহ আছে? আল্লাহ করলে তুই সন্দেহ কর, আমার কিছু আসে যায় না। তুই সন্দেহ করলে করতে পারিস, কিছু আসে যায় না। আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের একটা নুক্তার মধ্যে সন্দেহ নাই, একটা শব্দের মধ্যে সন্দেহ নাই, একটা হরফের মধ্যে সন্দেহ নাই, এবং কিয়ামত পর্যন্ত সন্দেহ ঢোকার কোনো অবকাশ নাই। কারণ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কিতাবে নাজিল করেছি আমি, হেফাজত করব আমি। তোমাদের দায়িত্ব আমি দিয়ে রাখি নাই। তোমরা লিখে পোড়াইয়া ফেলতে পারো, তোমরা লিখিত কোরআন সাগরে ডুবাই দিতে পারো, কিন্তু আমি আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছি। যেভাবে হেফাজত করলে মূলভাবে থাকে, ওইভাবে হেফাজত করব। সেটা হলো আমি একে টাইমে 2-3 কোটি হাফেজের সিনার মধ্যে, বুকের মধ্যে লুকাইয়া রাখবো। লেখা কোরআন পোড়াবি, বই কোরআন জ্বালাবি, লেখা কোরআন পোড়াবি, বই কোরআন সাগরে ডুববি, মাটির তলে ডুবাই দিবি, মাটির তলে ডুবাই দিবি, সারা দুনিয়ার সমস্ত লিখিত কোরআন ক্লোজ করে নিবি। বুকের মধ্যে আর সিনার মধ্যে যেই কোরআন আছে, ওইটা কাইরা নিবি কি কইরা। আর একে টাইমে মারবি হাফেজদেরকে, কতগুলো মারবি, সব মারতে পারবি না। এখনো গোটা দুনিয়ায় 2 কোটির উপরে হাফেজে কোরআন। আল্লাহু আকবার। এই কিতাবের মধ্যে সন্দেহ আছে। আল্লাহ কাওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দা মুহাম্মাদের উপরে যেই কিতাব নাজিল করেছি, এ পাঙ্কুর দল, মূর্খর দল, এ খবিসের দল, খাটাসের দল, তোদের যদি সন্দেহ হয়, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, এই কোরআনে 114টা সূরা আছে, ওর একটা সূরার মতো সূরা বানায় দেখা। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আর এ ব্যাপারে তোদের যত আপনজন আছে, বড় বড় পণ্ডিত, সবার সহযোগিতা নে। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, তোরা যদি তোদের দাবিতে সত্যবাদী হইছে, এটা মুহাম্মাদের ব্যক্তিগত রচিত, এটা আল্লাহর বাণী না। এ ব্যাপারে সন্দেহ হইলে, আমার মুহাম্মদ তো উম্মি মুহাম্মদ, জীবনে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়ে নাই, মক্তব মাদ্রাসায় পড়ে নাই, আক্ষরিক জ্ঞান থেকে শেখে নাই। এমন উম্মি মুহাম্মাদের যদি রচনা হয়ে থাকে, তোরা তো সারা দুনিয়ার বড় বড় পণ্ডিত, আয় তোরা সবাই মিলে একটা লিখে দেখা। আল্লাহ পাক বলেন, কুল্লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যগীরা। সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানীর মধ্যে সবচাইতে বড় বিজ্ঞানীর মতো যদি একে টাইমে এই 800 কোটি মানুষ বিজ্ঞানী হয়ে যাও, সবচেয়ে বড় পণ্ডিতের মতো যদি 800 কোটি মানুষ একে টাইমে পণ্ডিত হয়ে যাও, আর একটা গবেষণাগারে বসে গবেষণা করো, তবু আল্লাহ কয় লা ইয়াতুনা বিমিসলিহি, আমার কোরআনের মতো একটা কোরআন জীবনেও কোনোদিন তোরা রচনা করে দেখাইতে পারবি না। আল্লাহ ঠিক আছে, আমরা মেনে নিছি, সন্দেহ নাই। পাঠাইছো কি জন্য? আল্লাহ কয় হুদাল্লিল মুত্তাকিন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। এই কিতাবের কার্যকারিতা হলো, এটা মুত্তাকিনদের তাকওয়া বাড়ায় দেয়, মুত্তাকিনদের হিদায়াতের জন্য। এর মানে হলো মুত্তাকিনদের তাকওয়া বাড়ায় দেয়, মুত্তাকিনদের ভয় বাড়ায় দেয়। যত কোরআন পড়বেন, ওই যা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানা, মুমিনের সামনে কোরআন পড়লে ঈমান বাইরা যায়। কথা কোন ঠিক না? যেই যা শোনেন না কেন, মমতাজের গান কয়দিন শুনছেন, শোনার পরে এখন আর শুনতে মনে চায় না। এখন যদি সে গায়ে যে বুকটা ফাটতে যায়, মনে করে লাথই বুকটা ফাটাই ফেলাই দেই, ও আর শুনতে মনে চায় না। কেউ যদি গায়ে তার মুখখান ফাটাই দিতে মনে চায়, ও আর শুনতে মনে চায় না। কত রবীন্দ্রসঙ্গীত শুনলাম, আলিম গীতি শুনলাম, লালন গীতি শুনলাম, কত গীতি শুনলাম, শুনতে শুনতে মিজাজ এখন খারাপ হয়ে গেছে। জীবন ভরে আল্লাহর কোরআন, নামাজের মধ্যে সূরা ফাতিহা শুনি, এখন কি শুনতে মনে চায় কি চায় না? জোর হলো না? খারাপ লাগে? ইমামরা কি কইতে মনে চায় যে মিয়া আর কত কাল আলহামদুলিল্লাহ সূরা পড়বেন রে, পাল্টাই উল্টোই পড়ো?
এ কি কোয়া যায় নাকি? বরঞ্চ প্রত্যেকবারই ভালো লাগে। আর হাফেজের যদি কণ্ঠ সুন্দর হয় আরো শুনতে ভালো লাগে। অবিতাকরারে তুলাতে লাম ইয়ামুল, যতবার পড়া হয় ততবার শুনতে মনে চায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। খালি ভালো লাগে, ঠিক না? এই তিলাওয়াতের দ্বারা মুমিনের ঈমান বাড়ে, মুত্তাকিনের তাকওয়া বাড়ে। জানতে চাইলাম আল্লাহ তাড়াতাড়ি কও, মাওলানা নাসির সাহেবের সময় কম, মুত্তাকিন কিডা কিডা একটু চিনে দাও। আল্লাহ কয় মুত্তাকিন চিনে নেই, দিক টাকা আগে জানতে চাইলাম আল্লাহ মুত্তাকিনদের হিদায়াত বাড়াই, ঠিক আছে, তবে মুত্তাকিনদের দিবা কি তুমি? কয় হিদায়াত পাইলে মুত্তাকিনের তাকওয়া বাড়ে, হিদায়াত পাই মুত্তাকিনরা। এই মুত্তাকিনদের তুমি পুরস্কার কি দিবা একটু কও, তাহলে আমি মুত্তাকিন হব। আল্লাহ অন্য সূরার ভিতরে বলেন ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। এই কোরআন শরীফে হাফেজরা বলেন আছে না নাই? ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। আমার আল্লাহ পাক বলেন যারা মুত্তাকিন, যারা মুত্তাকিন তাদের রয়েছে আমার কাছে বিশাল নিয়ামত ভান্ডার পরিপূর্ণ অনেক অনেক বড় 8টা জান্নাত। জি কথা বলেন না। মুত্তাকিনরে কি দেবে? জোরে বলেন কি দেবে? জান্নাত। জোরে বলেন কি দেবে? জান্নাত মানে বাগ বাগান, ওর মধ্যে খালি বাগান, কাঁটাওয়ালা বাগান, ফলে ফুলে ভরা। আর প্রত্যেকটা ফলদার গাছ জান্নাতের ভিতরে গোড়া থাকবে উপর দিক, মাথা থাকবে নিচের দিক, ফলে ভরা। গাছের তে ফল পাড়িয়ে খাতি কাঁচা দিয়ে উঠা লাগবে না। মাথা নিচের দিক হলি গুড়া উপর দিক হলি সরে খেয়ে ফেলবে না। জান্নাতের মধ্যে সোর শাসর নাই। কথা কয় গাছের গুড়া উপর দিক মাথা নিচের দিকে গাছ, আবার কেমন গাছ? এরকম কি গাছ? নাম হলো হাদিস। কোরআনকে বিশ্বাস করা যেমন ফরজ, হাদিসকে বিশ্বাস করো তেমন ফরজ। কথা বলেন। কোরআন বিশ্বাস করেন, হাদিস মানেন না, আপনি পাক্কা কাফের। কোরআন মানেন, আপনি হাদিস মানেন না, আপনি পাক্কা কাফের। আল্লাহ মানেন, আপনি রাসূল মানেন না, আপনি পাক্কা কাফের। ফরজ মানেন, আপনি সুন্নাত মানেন না, আপনি পাক্কা কাফের। শুধু কোরআন মাইনা, শুধু আল্লাহ মাইনা, শুধু ফরজ মাইনা আপনি জান্নাতে যেতে পারবেন না। আবার আল্লাহ মানেন না, রাসূল আল্লাহ মানেন না, কোরআন মানেন না, ফরজ মানেন না, আপনি আশিকে রাসূল, সুন্নতের ভক্ত। হাদিস বিশ্বাস করেন, আপনি আহলে হাদিস দাবি করেন। বন্ধুরে, কোরআন বাদ দিয়ে শুধু আহলে হাদিস দাবি করলে আপনিও ভণ্ড, আপনিও ধোঁকাবাজ, আপনিও বেঈমান, বিনা হিসাবে জাহান্নামী। আমাদের সংবিধান হলো, আল্লাহ নবী বলেন তারাকতু ফীকুম আমরাইন। হে দুনিয়ার মুসলমানরা জেনে নাও, তোমাদের জন্য রেখে গেলাম 2টা জিনিস। তারাকতু ফীকুম আমরাইন, 2টা জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ওই 2টা জিনিস যতক্ষণ ধরে রাখতে পারবে অতক্ষণ তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, তোমরা লাইনচ্যুত হবে না। 2টা জিনিস হলো কি? একটা হলো নবী বলেন কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। 2 নম্বরে ওয়া সুন্নতি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রেখে যা সমস্ত হাদিস আর সুন্নাত। এই 2টার বাহিরে যাবা তো তোমরা গোমরা হয়ে যাইবা। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআন আর হাদিস যদি আবু হানিফা বলে তাহলে আবু হানিফাকে মানবো। কোরআন আর হাদিস নিয়ে কথা যদি ইমাম শাফি, আহমদ, মালিক বলে রহিমাহুমুল্লাহ তাহলে তাদেরকে মানবো। কোরআন আর হাদিস যদি তাবলীগওয়ালা বলে তাহলে তাবলীগ মানবো। কোরআন আর হাদিস যদি চরমনের বিশ্বাস বলে তাহলে তাকে মানবো। কোরআন হাদিস যদি আহমদ শফি বলেন আর সদস্য শামসুল হক ফরিদপুরি বলেন তাহলে মানবো। কোরআন হাদিস যদি আওয়ামী লীগ আলা বলে তাহলে তাকে সেলুট দেব। কোরআন হাদিস নিয়ে কথা যদি বিএনপি আলা বলে তাহলে তাকে মানবো। আর কোরআন হাদিস বাদ দিয়ে যদি যে কেউ যত বড় পীর বলুক না কেন আমরা তাকে গ্রহণ করতে রাজি না।
আমাদের দলিল হলো কোরআনের হাদিস। নিস্তা হুজ্জাত কওল ফেলো হিচে পীর, কওলে হক ফেলে আহমদ রাবগীর। নিস্তা হুজ্জাত কওল ফেলো হিচে পীর, কওলে হক ফেলে আহমদ রাবগীর। কোন পীরের কথা আমার দলিল না। বিশ্বাস যদি বেদাত কয় আমি মানতে রাজি না। কথা কন না কেন, কথা বলেন না কেন? বিশ্বাস যদি খিলাফে শরা বলে, ও যত সুন্দর করে বলুক আমি ওই পীররে খাইব না, ওই পীররে আমি গ্রহণ করব না। নিস্তা হুজ্জাত কওল ফেলো হিচে পীর, কোন পীরের কথার কাজ আমার কাছে দলিল না। কওলে হক ফেলে আহমদ রাবগীর। আল্লাহর হক, আল্লাহর কথা আর মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাই হলো আমার দলিল। ঠিক না? মাঝে মাঝে উদ্ভট একটা প্রশ্ন নিয়ে সমাজে দৌড়ে দৌড়ি হয়, এমন এমন তা জিজ্ঞেস করে যা কোনো দরকার নাই। আল্লাহর কসম কিয়ামতে আল্লাহ আপনারা জিজ্ঞেস করবে না, হে আব্দুল্লাহ, আব্দুল মালিক, আব্দুল খালেক, বলো তো আল্লাহর নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাটি তৈরি না নূরের তৈরি? এই কথা খোদার কসম আপনারা জিজ্ঞাসা করবে না। আপনারা জিজ্ঞাসা করবে নামাজ। কথা বলেন কি ঠিক কি ঠিক না? জিজ্ঞাসা হবে নামাজ। জোরে বলেন, জোরে বলেন কি? নবী নূরের তৈরি না মাটির তৈরি, এটা আপনারা জিজ্ঞাসা করা হবে না। অথচ নূর আর মাটি নিয়ে তুমুল ঝগড়া আছে না নাই? জানিয়ে ঝগড়াই যা তারা যা তাসা কথা। যে কোনো সালিসার মিটিং এ বসলে আপনারা নিজেরা মাতুব্বার যারা আছেন, চেয়ারম্যান সাহেব, এক চেয়ারম্যান আছে, রানিং চেয়ারম্যান সব চলে গেল, হাফেজ সাহেব, আপনারা বলেন যেখানে সালিশ বিচারে বসলে যে কথাটা নিয়ে এলোমেলো তর্ক হয়, যেটা নিয়ে ঝামেলা বাদ সেটা বাদ দে, তর্ক মর্ক বাদ দে, আসল কথায় আয়। নবী নূর না মাটি, এইটা আসলে মিজানে কোন জায়গা জিজ্ঞাসা হবে না, কবরে জিজ্ঞাসা হবে না। কবরে হবে মার রব্বুকা, তোমার রবকে, আমার দিনুকা, তোমার দিন কি, আমার নবীউকা, নবীকে তাই বলো খালি। নবী নূরের না মাটিরে জিজ্ঞাসা হবে না। কথা কোন ঠিক না? কাজে নূর আর মাটি নিয়ে আমার ঝগড়া করার দরকার আছে? জোরে বলেন আছে? আস্তে কনকার আছে নাকি জিজ্ঞাসা দরকার? কোনো দরকার নাই। যা জিজ্ঞাসা করবে না আমি তার সম্মুখীন হব না, তা নিয়ে আমার ঝগড়া করার দরকার কি? জিজ্ঞাসা করতে চাও, হুজুর ইব্রাহিম আলাইহিস সালামের দাদির নাম কি? আজ তো ভাইলিও না বুনো বাদামিয়া। আসলে তো আমি জানি না। হ্যাঁ, যদি কই যে জানি না, তাহলে বলবে হ্যাঁ নাসির সাহেব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, এত বড় বক্তা, ইব্রাহিম আলাইহিস সালামের দাদির নাম জানে না। এই কয়ে তো আবার চেদ্রায় বেড়াবে কদ্রুন আছে। আমি জানি না কইয়া কলাম যায় তোর দাদির নাম কি? বেশিরভাগ মানুষ কিন্তু নিজের দাদির নাম জানে না, বিশেষ করে বুড়োরা, ঠিক কিনা? আমি আমার দাদির নাম জানি না। দাঁড়ান, আমি একটু বাড়ি আব্বার কাছে শুনিয়েছি, শয়তান দাঁড়াতে পারবো না, তাড়াতাড়ি কর। তোর দাদি মারা গেছে 30 বছর আগে, সেই নাম জানিস নে? আমি 4500 বছর আগে বিটিকে নাম মুখস্থ রাখতে যাবো কে? আর ইব্রাহিম আলাইহিস সালামের দাদি যদি মুসলমান হতো তাহলে একটা কথা ছিল, সে তো আজরের মা, কাফেরের মা, আমি তার মুখস্থ রাখতে যাবো কে? এই ফাও কথা জিজ্ঞেস করো কে? আল্লাহ বড় না কোরআন বড়? কি কয় কোরআন বড় না নবী বড়? এই যে তোমার দরকার কি? যেটা বড় হয় আল্লাহর কাছে মাপ কাটিয়েছে, ফিতে যে আল্লাহ মাফি বেড়ে একদম। কথা বল না কেন? এই আলতু ফালতু নিয়ে সমাজে ঝামেলা চলে, চলে কি চলে না? ওরা জিজ্ঞেস করলাম এই দোয়া কুনুত পড় দি, আমি বলছিলাম পরে ভুলে গেছি, এই নাই হরে নাক ভেঙে দিচ্ছে না। দোয়া কুনুত তোর প্রত্যেক দিন বেতের নামাজে লাগে, আত্মায় দুবল কয় পারি না, দোয়া মাসু কয় পারি না, আলহামদুলিল্লাহ শোনা 7 আয়াতে 3 সাথে 21টা ভুল। আর তুই ইব্রাহিম আলাইহিস সালামের দাদির নাম জানতে চাস, আল্লাহ বড় কোরআন বড় না নবী বড়, এই পার্থক্য করতে চাস, তোর কাছে কি মাপ কাঠি আছে? কুরআন বুঝাকুম, আগে তুই নিজে বাস, তুই মার রব্বুকা মুখস্থ কর, আমার দিনুকা মুখস্থ কর, আমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফিকুম। প্রথম ঘাটিতে তোরে কবরে যে জিজ্ঞাসাগুলো করা হবে সেইগুলো তুই মুখস্থ কর। ওই সমস্ত পুরন বিটিকে নাম মুখস্থ করার দরকার নাই। নবী পাক বলেন, আল্লাহ পাক বলেছেন লা তাসআলু আন আশিয়া ইন তুবদালাকুম তাসুকুম, লা তাসআলু আন আশিয়া ইন তুবদালাকুম তাসুকুম।
যে বিষয়টা জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই ওই জাতীয় জিজ্ঞাসা তুমি কখনো করতে আইছো না। যা জিজ্ঞাসা না করলে কোনো ক্ষতি নাই, যা না জানলে কোনো ক্ষতি নাই, তা জিজ্ঞাসা করে সময় অপচয় করতে এসো না। তোমার প্রয়োজন কি? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ওযুর ফরজ কয়টা তাই জানো না, তাই আমার কাছে জিজ্ঞাসা করো। ওযু তায়াম্মুমের ফরজ কয়টা জানো না, আমার কাছে জিজ্ঞাসা করো। নামাজের ফরজ 13টা জানো না, আমার কাছে জিজ্ঞাসা করো। নামাজের ওয়াজিব 14টা জানো না, আমার কাছে জিজ্ঞাসা করো। ফরজ ছুটে গেলে কি উপায়, নামাজের মধ্যে তার সমাধান কি, জিজ্ঞাসা করো। ওয়াজিব ছুটে গেলে নামাজের মধ্যে তার সমাধান কি, এইটা জানো না, জিজ্ঞাসা করো। ইব্রাহিম আলাইহিস সালামের দাদির নাম জানো না, ও তোমার কোনো জায়গা লাগবে না। মুসা নবীর মার নাম কি, ও তোমার কোনো জায়গা জিজ্ঞেস করবে না। আল্লাহর নবীর মা বাপ বেহেশতে যাবে না দোজখে যাবে, তাই যে তোর দরকার কি, তোর মা বাপ নিয়ে তুই চিন্তি আর। এই নবীর মা বাপ মুমিন না কাফের, বেহেশতে যাবে না দোজখে যাবে, এই আহলে হাদিস আবার নতুন একখান উঠেছে কে, তাই যে তোর অত চিন্তা দরকার, তুই বেহেশতে যাবে নাকি তাই হিসেব কর সূরা। নবীর মা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মার বাপ নিয়ে তোমার মতো সুনো পুটিরে চিন্তা করতে বলে নাই, সে চিন্তা করার জন্য নবী নিজেই যথেষ্ট, ঠিক কি ঠিক না? নবীর মা বাপ বেহেশতে যাবে না দোজখে যাবে, মুমিন না কাফের, সেই চিন্তাই পড়ে গেছে। বুদ্ধিজীবী পণ্ডিত ঠাউর মাথা চুল পড়ে যাচ্ছে চিন্তা করতে করতে। এ আজে বাজে বাদ দেন। আইসা জিজ্ঞেস করে, হুজুর বলেন তো কোন নবী 2 রাকাত নামাজে 20 18টা সিজদা দিয়েছে? আমি কই তুই যে 5 ওয়াক্ত নামাজ পড়ো? কয় ভরি তো মাঝে মাঝে ভরি রে, তুই শুক্রবারে তো ভরি। এই দাতাল যে নবী দেশে 18 সিজদা দিয়ে বেড়াইগ, আমি দেই না, তাই 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 যথেষ্ট আমার জন্য। আমার 2 রাকাতে 18 সিজদা লাগলি দেবো না, দিলি দেবো না। আমি জানি আমার নবীকে আমি 20টা দেওয়াতে পারি, আমার নবীকে দিয়ে 20 সিজদা দেওয়াতে পারি। 2 রাকাত নামাজে মূল সিজদা কয়টা? 4টা। কয়টা? পুরো 2 রাকাত নামাজে যদি পুরো 30 পারা কোরআন শরীফ পড়ে, অতিরিক্ত সিজদায় তেলাওয়াত আছে 14টা, তাহলে 14 4 ভুল যদি না হয় তাহলে আমাদের নবী 18টা দিতে পারে। আর যদি 2 রাকাত নামাজ পড়তে যে নবী মনে করেন যে কোনো ওয়াজিব তরক হলো কিনা, এই সন্দেহ করে আর 2টা সিজদা দিলি 20 ফুরিয়ে গেল, তুই 18টা কইস, আমি তো আদর 2টি বেশি জানি। তোর এই শোনার কি দরকার, শোনার কি দরকার, ফালতু কথা। তা তুই কি জানিস? কদিন আইয়ুব নবী 2 রাকাত নামাজে 18 সিজদা দিয়েছে। কেন দিল? উনার 18টা ছেলে ছিল, এক রাত্রে মারা গেল, ওদের জানাজায় 2 রাকাতে 18 সিজদা দিয়েছে। তুই শুনছিস কার কাছে? হযরত মাওলানা মুসলিম বয়াতির কাছে। ওর বড় হুজুর হযরত মাওলানা মুসলিম বয়াতি, মুহাদ্দিস মুমতাজ খাতুন, জাতীয় সংসদে বইসা কত বড় দুঃসাহস, বলে আমি বুখারী পড়ছি, মুসলিম পড়ছি, তিরমিজি পড়ছি। তুমি বুখারীর বেও বোঝো না চাচি, কিছু বুঝিস না। বুখার মানে জ্বর, বুখারী শরীফ দেখলি তোর জ্বর এসে যাবে। বুখারী শরীফ যে পড়ে সে সৌদি আরবে উমরা করতে যে জিদ্দায় কনসার্ট করতে পারে না। কথা কও যুবকরা, যে বুখারী মুসলিম তিরমিজি পড়ে সে সৌদি আরবে উমরা করতে যাইয়া জিদ্দায় কনসার্ট করিয়া চরিত্রহীনতার প্রমাণ দিয়ে আসতে পারে না। যুবকদেরকে সে দেশে না চাই গায়ে আসতে পারে না যে বুখারী মুসলিম তিরমিজি পড়ে, ঠিক কি ঠিক না? ওদের কাছ থেকে শুনলি 2 রাকাত জানাজার নামাজে 18 সিজদা। জিজ্ঞেস করলাম, এই জানাজার নামাজ তুই পড়িস কোনোদিন? কয় যে 1 মাস আগে মার জানাজা পড়লাম। কয় রাকাত পড়ছিস? কয় যে জানাজার নামাজে তো রিকাত ফিকাত নাই। তো তোর জানাজা মানে রিকাত নাই, তাই কোন আইয়ুব আলাইহিস সালাম 2 রাকাত পড়লো কোন জায়গাতে? কয় তা তো বুঝতেছি আর না হুজুর, আগে তো টের পাইনি তো। তারপরে তোর মার জানাজায় কয় সিজদা দিছিস? কা জানাজা নামাজে রুকু সিজদা আছে নাকি? তা তো তুই কই যে রুকু সিজদা নাই, তাই নবীর 18 সিজদা দিয়াবি কা? তাও তো ঠিক, তাই যে কলেজে মুসলিম বয়াতি বললো লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। ওই সমস্ত পুঁথি আর ওই সমস্ত ছোট মোটো চটিবটি ইত্যাদি আজেবাজে কবিদের লেখা বই আমাদের জন্য সংবিধান হতে পারে না। আমাদের সংবিধানের নাম হলো আলিফ লাম মিম। আমার সাথে একটু বলেন, আলিফ লাম মিম। কয়টা হরফ পড়ছেন?
3 তারিখে 9টা হরফ পড়ছেন, আল্লাহর কসম আপনারা যারা আমার সাথে পড়ছেন এক্ষুনি আপনার আমলনামায় 90টা নেকি লেখা হইয়া গেছে। হুজুর পড়লাম 3 হরফ 90 হলো কি করে? শুনেছি মান করা আল হকমান করা হরফম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যদি কোনো ব্যক্তি কোরআনের থেকে একটা হরফ পড়ে আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করে। কন্যা সুবহানাল্লাহ। ফাঁকে আর একটু বলে যাই, সমাজে আমি বলে তোর ঘর করলাম, সব বিটিরা ওই কয়, তা তুমি ছাড়ার বিটিরা কেডা? আমি বলে তোর ঘর করলাম, গোলামের ভাই গোলামের ছাড়া অন্য কোনো মহিলা হলে করতো না। আর বিটিরা সব তালাক খেয়ে ঘুরে বেড়াচ্ছে। আর মহিলার যদি স্বামী সহেজ না হয় তাহলে কি এর জানেন, বিভিন্ন অজুহাত কাটাই কাটাই আসতে চায় না। শেষমেশ বাপের বাড়ি যে একেবারে লাস্ট চিল্লা কয় 40 দিনের মধ্যে আসে না, আসবে না, তা আসেই না। শেষে দাদিরা নানিরা ভাবিরা চাপাচাপি করলে কয় যে না ওর কিচ্ছু নাই। একটা বাংলাদেশের কিছু দাদিরা ভাবিরা কয় কি কইস, ওদের 2টে তেলের পাম্প, 3টে ইট বাটা, ওই পাশে গাজীপুর 2টে মার্কেট করছে, কি কইস নাই? কয় না ওর কিচ্ছু নাই। এই যে কিচ্ছু নাই কোয়া যায় না। এবার বিটিরা বলছে কি নাই। ঠিক রাখা, আদবের মর্যাদা যদি ঠিক রাখেন, আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক নিজেই বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে উত্তম আদর্শ। আমার নবীর আদর্শ হলো 30 পারা কোরআন শরীফ, যে কোনো জায়গা থেকে কোরআন শরীফ থেকে তরজমা করা, তার তাফসীর করা, এটাই নবীর আদর্শের আলোচনা। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওমর ইবনে খাত্তাব যখন খলিফাতুল মুসলিমিন, আমার দিক তাকান, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের স্ত্রী হিসেবে বাসরে গেছেন, হুজুরের ঘর তপ করতে গেছেন মাত্র 9 বছর বয়সে। বিবাহ হয়েছে 6 বছর বয়সে, আর স্ত্রী হিসেবে ঘরে গেছেন 9 বছর বয়সে। আর নবীর নবুয়তি পাইছেন মাত্র 9 বছর। এই 18 বছর যখন আয়েশার বয়স, তখন নবী পাকের ইন্তেকাল হয়ে গেছে। মাত্র 18 বছরের যুবতী মহিলা, আল্লাহ পাক তাকে কত ব্রেন আর কত জ্ঞান দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম যারা 20-22 বছর 23 বছর পর্যন্ত মুসলমান, তাদের চাইতেও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের কাছ থেকে ইলম বেশি অর্জন করেছেন। আর অল্প সময়ের ভিতরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মদিনায়, নবী মদিনায় যাওয়ার পরে আবু হুরায়রা মুসলমান, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের স্ত্রী হিসেবে ঘরে গেছেন মদিনায় যার 1 বছর পরে। এই অল্প দিনে 2 জন মানুষ সবচাইতে বড় আলেম আর আলেমা। যত হাদিসের কিতাব আছে সবচাইতে বেশি রিওয়ায়াত আবি হুরায়রাতা আন আয়েশাতা আন আবি হুরায়রাতা আন আয়েশাতা। আবু হুরায়রা আর আয়েশার হাদিসে ভরা। এত ইলম রাখতেন, যখন আবু হুরায়রা হযরত যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, ওনার হযরত আয়েশার আব্বা যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তখন রাষ্ট্র চালানোর ক্ষেত্রে যদি কোনো মাসালায় আটকে যাইতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করতেন, ও মা আয়েশা, এ ব্যাপারে আমি তো কোনো সাহাবায়ে কিরামদের কাছ থেকে কিছুই পাইতেছি না, বলো তো মা, নবী পাকের কোনো কথা তুমি জানো কিনা? হযরত আয়েশার কাছ থেকে শুনে সেভাবে উনি সিদ্ধান্ত দিতেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট, রাষ্ট্রের আয়তন বেড়ে গেছে, বিশাল রাষ্ট্র হয়ে গেছে। রাষ্ট্রের আয়তন 2,40,00,000 বর্গ মাইল, গোটা পৃথিবীর 2/3 মানব বসতির হিসাবে এত বড় রাষ্ট্রের রাজা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর হযরত ওমর হলেন সাহাবায়ে কিরামদের ভিতরে ইসলাম গ্রহণ করার দিক দিয়ে মক্কি সাহাবাদের মধ্যে রোল নাম্বার 40, আর টোটাল 1.5 লক্ষ সাহাবাদের ভিতরে রোল নাম্বার 2। আল্লাহ পাক তাকে এত মর্যাদা দান করেছেন, এত বড় আলেম আর এত প্রবীণ সাহাবী। এই হযরত ওমর যখন প্রেসিডেন্ট, রাষ্ট্রের আয়তন বেড়ে যাওয়ার কারণে এবার সংবিধান নিয়ে কিছু নবায়ন করা লাগতেছে। মন্ত্রী পর্যায়ের সাহাবায়ে কিরামদেরকে নিয়ে হযরত ওমর সংবিধান তৈরি করতেছেন। সংবিধানে 1 নম্বর আছে আল্লাহর কোরআন। কোরআনে যেটা আছে সেটা কোরআন অনুযায়ী চলবে। কোরআনে যদি না পাওয়া যায়, প্রয়োজন হইলে এরপরে হাদিস। যদি নবী পাকের হাদিস সাহাবায়ে কিরামদের থেকে না পাওয়া যায় ওই বিষয়, তাহলে এবার ইজমাই সাহাবায়ে কিরামরা বসে ঐক্যমত হয়ে একটা সংবিধান করবে। এমন করে সংবিধান লিখতে 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 চলে আসছে শেষ পর্যায়ে শিক্ষানীতি নিয়ে আলোচনা। এই শিক্ষানীতির আলোচনা এসে আলোচনা হলো কে
কতটুকু লেখাপড়া শিখবে? সব সাহাবায়ে কেরাম বললেন, নবী পাকের সামনে, নবী পাকের জীবদ্দশায় আমরা দেখেছি হুজুর বলেছেন ইংরেজি শেখো, হুজুর বলেছেন তুর্কি ভাষা শেখো, হুজুর বললেন তুমি অমুক দেশের ভাষা শেখো। সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন ভাষা শিখাইয়া সেই দেশে তবলিগের জন্য পাঠিয়েছে। কাজেই পুরুষের জন্য সর্বশিক্ষা তো জরুরি। পুরুষরা সব ভাষা শিখতে পারে, বয়ান করবে পুরুষরা, ওয়াজ করবে পুরুষরা, বাহিরে যাবে পুরুষরা, তবলিগ করবে পুরুষরা। কথা বলেন ঠিক কি ঠিক না? বয়ান করবে পুরুষরা, ওয়াজ করবে পুরুষরা, মহিলারা বয়ান করবে না, মহিলারা ওয়াজ করতে যাবে না। দুঃখের বিষয় আমাদের কপাল পোড়া, আমরা বাংলাদেশে হাজার হাজার বক্তা, আল্লাহর রহমতে বক্তার অভাব নাই। নবীর জামানায় এত বক্তা ছিল না, সাহাবায়ে কেরাম সকলে বয়ান করতে পারতেন না। অথচ এখন বাংলাদেশে হাজার হাজার বক্তা। কথা কোন ঠিক কি ঠিক না? এত বক্তার ভিতরেও আমাদের দেশে বক্তা সংকটের জ্বালায় মহিলারা হইছে বক্তা। শুনছেন নাকি মহিলা বক্তা? আমি দেখি পোস্টারে লেখা অমুক তারিখে বয়ান করবেন মুবাসসিরে কোদাল লতিফ বেগম। আস্তাগফিরুল্লাহ। আমার মাওলানা আলী হোসেন শাহ হুজুর বলতেন, যে দেশে মোরগ নাই সে দেশে বাঘ দেয় মুরগিতে। বাড়ি মোরগ মুরগি থাকলে একটা বাঘ বাড়িতে দিতে হবে, একটা দায়িত্ব আছে না, বাড়ি ফ্যামিলি একটা আজান। তো এই মোরগ মুরগির ফ্যামিলিতে আজান দেয় হলো মোরগে আজান দিলে শোনা যায় 3 মাইল দূরত্বে। আমার বাড়ি একটা মোরগ ছিল, এত বড় পাকিস্তানি মোরগ। আমার বাড়িতে আজান দিতে আমার ইউনিয়নের ওই বাসের থেকে শুনতো। আমি বড় বাজারে গেছি দুধ কিনতে, এই বরাবর কার বাড়িতে একটা মোরগে আজান দেয় সেই সাত দিনই। আমি বলছি আমার বাড়ির মোরগ। পরে সেই মোরগটারে চোরে নিয়ে গেছে। 96টা মুরগি নিয়েছে আমার বাড়িতে চোরে। এই চোর ধরা পড়ছে। পরে কইল যে তুই এত মুরগি নিস? কয় যে আমি খাই, এগুলো বেশি না। তা খাইস কে এত মুরগি? কয় যে আমি পোলট্রি খাতে পারি না, তো সেই জন্য দেশি মুরগি। দুলমিয়া চাল দুলমিয়া জামাই বেটা জামাই ও পোলট্রি খাতে পারে না বলে আমার বাড়ি 96টা মুরগি চুরি নিয়ে গেছে। পরে প্রথম ওই মোরগটারে চড়িয়ে নেওয়ার পরে না আর আজান দেওয়ার কেউ নেই, যে মুরগিটি একদিন কেরায় উঠছে। মোরগের বাক্যি কুকু 2 মাইল দূরতে শোনা যায়, আর মুরগিটা যে করে ওঠে। বাদ দেবে মোরগে, ওয়াজ করবে পুরুষে, বয়ান করবে পুরুষে, ইমামতি করবে পুরুষে। কথা বলেন? মহিলার পায়ের আওয়াজ পর্দায় রাখা ফরজ। কোন দলের ইসলাম করে আমার বুঝেই আসে না। তারাই নিয়ে মহিলাদেরকে প্যান্ডেল বানাইয়া মাইকে ঝাঁকা ঢাকা বয়ান করে। আমরা পুরুষরা অনেক সময় এর কিচ্ছালে, অনেক সময় বয়ানের তালে তালে অনেক কিছু বলি, মজলিসের তাকে কিছু বলি। মহিলারা তার চাইতে ন্যাকেট কথা বলে ওয়াজের ভিতরে। আর তারা হয়েছে মুফাসসির কুদাল। কিছুদিন আগে কুদাল দিয়ে রাস্তা সমান হয়ে বেরোতো, সরকার সেই তো উঠে নিয়ে বানাই দিয়েছে মুফাসসির। সরকার তো বানাই না, নিজেরা হয়েছে। আর ওকে স্বামীরা কত কোন ক্লাসের দামলা, সেই স্বামীরা বউকে নিয়ে এইভাবে ওয়াজ বেঁচে বেড়াচ্ছে। আমাকে আর কয় টাকা দেয়? টাকা তো ওকেই দেয়। আর লাস্টে যে মোনাজাত, ওরে বাবা, একটু গ্যাপ দিয়ে আসছে পর্দা বসিদের বাইরে দিয়ে ভ্যানালারা দাঁড়াই গেছে। আরে কিসির সরমনের হুজুরি মোনাজাত, এই যে লতিফা বেগমের মোনাজাতি কান্তি কান্তি তো পেশাব করে দিয়া কায়দা। যতক্ষণ বয়ান করেছো, যতক্ষণ ওয়াজ করেছো, অতক্ষণ যত পুরুষের শুনছে, মহিলা অত কয়টা পুরুষের সাথে তোর আমল নামায় জিনার গুনাহ হয়ে গেছে। যতজন পুরুষ তোর সাথে মুনাজাতে শরীক হয়েছে, যারা ইন্তজাম করছে তাদের সাথে তোর জিনার গুনাহ। আর যে সকল পুরুষরা শুনছিস তাদের ওই মহিলার সাথে জিনার গুনাহ লেখা হয়ে গেছে। যদি বয়ানের দায়িত্ব মহিলাদের হইতো, আল্লাহ তাআলা 3.5 লক্ষ নবী রাসূলদের মধ্য থেকে কোনো না কোনো নবীর আল্লাহ মহিলাদের থেকে বানাইতেন। একটা নবী আল্লাহ মহিলার থেকে বানাই নাই। কথা কন না কেন? ঠিক না? বয়ান করবে পুরুষে, ওয়াজ করবে পুরুষে, ভাষণ দেবে পুরুষে, শাসন করবে পুরুষে, জুমার নামাজের ইমাম পুরুষ, ঈদের নামাজের ইমাম পুরুষ, জানাজার নামাজের ইমাম পুরুষ, মসজিদের ইমাম পুরুষ। সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা এই শক্ত কাজগুলো করার জন্য পুরুষকে তৈরি করেছে। কাজেই সারা দেশে তবলিগের কাজ করবে পুরুষ। মহিলাকে আবার কিসের তবলিগ? মহিলারা তবলিগ কি করে? বাড়ি থাকো, পুরুষরা করবে। আমি পুরুষরা শিখাই দেবো, সে যে তার বউরে শিখাবে। এই বউদে শিখে দু, ওগুলো বাদ, আমার ভালো লাগে না। সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু, হযরত ওমর রাদিয়াল্লাহু সাহাবায়ে কিরামদের কাছে জিজ্ঞেস করছে, পুরুষদের শিক্ষানীতি বললেন যে সর্বশিক্ষায় পুরুষরা শিখবে। এবার চলে গেলে এবার মহিলাদের শিক্ষানীতি কি হবে? মহিলাদের সম্পর্কে জিজ্ঞেস করছে।
যে মহিলারা কতটুকু লেখাপড়া শিখবে। এক সাহাবা বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা নর নারীর উপরে ফরজ। কতটুকু ফরজের পরিমাণ কি বলা হয়? তালাবু ইলমিল হাল, নারীদের জন্য তার ব্যক্তি জীবনটা পরিচালনা করলে যতটুকু লাগবে অতটুকু তার শিখতে হবে। নারীদের জন্য তার নামাজ, তার রজু, তার গোসল, তার পয় পরিষ্কার, তার পরিষ্কার পরিচ্ছন্নতা, তার রোজার জন্য কি লাগে, তার ব্যক্তি জীবনে আমলের জন্য কি কি লাগে, বৈধ হুকুমগুলো দ্রুত বিদ্যুৎ গতিতে পালন করে, অবৈধ হুকুম না, স্বামীর বৈধ হুকুমগুলো পালন করে। সে তার আগাগুলা হেফাজত করে, শরীর হেফাজত করে, দেহ হেফাজত করে, পাহারাদারি করে, স্বামীর খেদমত করে, স্বামীকে খুশি রাখতে পারে, স্বামীর সন্তান ও মাল হেফাজত করে, স্বামীর মাল হেফাজত করে, স্বামীর সন্তান হেফাজত করে। কি মানে? স্বামীর মাল পাহারাদারি করা মহিলার জন্য একটা ইবাদত। এগুলো তাকে শিখতে হবে। মহিলার স্বামীর খেদমত কতটুকু করতে হবে? হুজুর বলে, লাউ কুনতু আমিরান লিআহাদিন লিআন ইয়াসজুদা লামারতু নিসা ইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না। যদি আমি বলতাম যে কোনো মানুষ মানুষকে সিজদা করতে পারবে, মানুষ মানুষকে সিজদা করতে পারবে, তাহলে বলতাম সমস্ত নারীরা যার যার স্বামীর পায়ে সিজদা দেবে, কিন্তু মানুষ মানুষকে সিজদা দেওয়া জায়েজ নাই বিদায় আমি নারীদেরকে বললাম না যে তোমরা স্বামীকে সিজদা করবে। তবে স্বামী সিজদা পাওয়ার মতো যোগ্য একজন সম্মানী মানুষ, এইটাই তার কিতাব থেকে পড়া থাকতে হবে। কথা বলেন ঠিক না? আর এখান থেকে শুনাই না স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মেয়েদেরকে কি পড়াচ্ছে? যে স্বামী নারী পুরুষ সম অধিকার, তোমরা যার যার কায়দায় চলবা, যার যার ইনকামকে সেই করে খাবা। নারীদের শিক্ষা দিচ্ছে না, নারীদেরকে পুরুষত্বের শিক্ষা দিচ্ছে। সেম পুরুষের মতো পোশাক পরতেছে, জিন্সের প্যান্ট, জিন্সের কোট, জিন্সের শার্ট, এগুলো পরতেছে। আমার বাড়ি এক মহিলা আছে কয় বছর আগে, আমি তখন মোটরসাইকেল নিয়ে সবে মাত্র বাড়ি ঢুকছি, মোটরসাইকেলে যাই ওয়াজ করি সেই সময় বাড়ি ঢুকছি, ঢুকার পরে দিয়ে যে পিছনে জুতো পরে খটখট করে দুটি মহিলা ঢুকছে, একটা মহিলা ওই দিন ঢুকছে, ঢুকে এই বসবস করে জুতো, হাতে ঘড়ি আছে, চশমা সেরকম, চুলো সেম পুরুষ, গায়ে কোনো উন্না কিচ্ছু নেই। আমি দেখতেছি একজন পুরুষ, এর কেটস পায়। তো আমি ঘরে ঢুকার আগে, আমি ঘরে ঢুকতেছি, ওই মহিলার সাথে সাথে ডুয়ে যাচ্ছে, কিন্তু ওটা মহিলা না, ওটা পুরুষ, ওটা পুরুষ না, ওটা মহিলা। তা আমি তো দেখতেছি একজন পুরুষ এসে, আমি বলি, হ্যাঁ চাচা, সালাম নাই কালাম নাই, কাজটাই বাদ দেয়, বাড়ির মধ্যে বিয়ে যাচ্ছ। দমক দিয়ে থামিয়ে গেছে। তা করছে, বাবা আমি চাচা না, আমি তো আর ফুফু। হয়তো তার মানে কি দেখি রে, কদ্দূর ঘুরাই আমার পরিচয় দিলে সত্যি আমার ফুফু হয়। ওই মা ওই সবের বিয়ে হিসাবে, তা ওই সবের বিয়ে হিসাবে শালা এরকম কায়দা ঘুরে মেলা দুধে ফুফু পরিচয় দিয়েছে। আমি একটু লজ্জা পাইলাম, আমি সরি চলে গেছি। আমি আমার এলাকা কাছারিতে গেছি, মহিলা ঘরে ঢুকছে, আমার ওই ভিতরেতে পরিচর্যা করে টরে নাস্তা পানি দিয়ে টিয়ে পরে খবর পাঠাইছে। আমি যে ধমক দিছি উনি কাঁপি গেছে, আর আমার সাথে কথা বলার সাহস পাচ্ছে না। পরে বলছে যে একটু বাবার একটু ডাক দাও, আমি দুটো কথা বলার জন্য আসছি। কথা কি? সেই কথা বলার জন্য ডাকছে। আমি এবার বারান্দা বসছি, উনি ঘরের ভিতর থেকে বলতেছে, এখন আর সামনে আসতেছে না বইতে, বলতেছে, বাপ আমার মেয়েটা বিশ্ব সুন্দরী, জামাইটা আরও সুদর্শন, হ্যান্ডসাম, দুইজনেরই সুসম্পর্কের অভাব ছিল না, বিয়ে দিছি, খুব সুন্দর, জামাইটা বড় অফিসার, 2 লাখ টাকা বেতন পায়, ভালো চাকরি করে, মেয়েটাও ভালো, মেয়েটাও চাকরি করে, পয়সা কামাই করে। এই কতদিন হলো আমার মেয়েটা মোটে জামাইরে চোখেই দেখতে পারে না, সহ্যই করতে পারে না, খুব কঠিন হালাতে আছে। তো তুমি একটু শুনছি তোমার আব্বা তাবিজ কবজ দিত, তো তুমি একটু তদবির দাও আমার মাইয়েটা যাতে জামাইডারে পছন্দ করে নেয়, একটু মহব্বত করে। বলে তা জামাই মাইয়েতে তোমার জামাইরে পছন্দ করেন, তা করে কি? হয়তো করে, ওর বয়ফ্রেন্ড আছে, সুবহানাল্লাহ, ওর বয়ফ্রেন্ড আছে, তাই নিয়ে ও মোটামুটি আনন্দে আছে। কি মহাবিপদ কর। তা আমি বললাম যে ফুফু, এই তাবিজি সব জায়গায় কাজ হয় না, নোনা জমিনের চাষ দিয়ে বেসন দিয়ে লাভ নাই। তুমি 60 বছরে ফুফু আমার, তোমার আমি চাচা কয়ে দিছি ধমক, তুমি চাচা না ফুফু তাই আমি বুঝতে পারি না। আর তোমার মাইয়ে তালি কি হতে পারে, তুমি ওই বয়সে কি ছিলে তা তো তুমি ভালো জানো। আর এখন সেই জায়গার তাবিজ দিয়ে তোমার মাইয়ে রে জামাইয়ের ভক্ত বানাবো, হবে না, খালি খালি কয়ে লাভ নেই, তুমি যাও ভালো হইয়া এসো। আল্লাহু আকবার। দমক দিছি, তার তাবিজ কবজের আশা করে নাই, চলেই গেছে। আল্লাহ কি জানি কোন দিনের কথা কিভাবে কাজে লাগে আল্লাহ ভালো জানে। 6 মাস বা 7-8 মাস পরে ওই মহিলা সেই মাইয়েরে নিয়ে আইছে আমাকে বাড়ি, একেবারে আগাগোড়া সুন্নতি বোরকা, পরিপূর্ণ পর্দার সাথে আইসে আবার পরিচয় দিয়ে বলতেছে, বাবা আমি তোমার সেই ফুফু, আমি তোমার সেই চাচা, আজকে ফুফু হইয়া আইছি।
আর এই যে আমার সেই মেয়েটা, আমার জামাই 3 চিল্লাই গেছে, আমার মেয়েটারেও নিয়ে মাস্তুরাতে 1 চিল্লা দিছে। আমার মেয়েটা এখন বাড়ির ভিতরে তালিম করে, চাকরি বাকরি সব ছেড়ে দিয়ে আমার মেয়ে হয়েছে এখন মহল্লার হুজুর। কন্যা সুবহানাল্লাহ। তো দোস্ত, মা যদি ভালো হয় তাহলে সন্তান ভালো হয়, মা যদি খারাপ হয় তাহলে সন্তানও খারাপ হয়ে যায়। কথা বলেন? মা যদি হাই প্যান্ট শার্ট জিন্সের টাইট প্যান্ট পরা, তাহলে সেই মায়ের পেট থেকে কি মেয়ের আশা করতে পারেন? আমাদের দুনিয়ার সব শিক্ষা নারীদের নারীত্বের শিক্ষা দিচ্ছে না, নারীদেরকে পুরুষত্বের শিক্ষা দিচ্ছে। একমাত্র নারীত্বের আদর্শের শিক্ষা আল্লাহর রহমতে কোরআনী শিক্ষার মধ্যে আছে। ঠিক কি ঠিক না? ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদাউনা বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মারুফা ওয়া কারনা ফী বুয়ুতিকুন্না ওয়াকারনা ফী বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মহিলারা, তোমরা বর্বর যুগের নারীদের মতো রাস্তায় ভাবে ফিল্ডিং মারবা না, ইহুদ নাসারা মেয়েদের মতো চলাফেরা করবা না। আল্লাহর নবীর স্ত্রীদেরকে আল্লাহ পাক ডাইকে বলে, হে নবী পত্নীগণ, তোমরা অন্য নারীদের মতো হলে চলবে না। তোমরা থাকবা আদর্শের মাপকাঠি হইয়া। তোমাদের দেখা দেখে অন্য নারীরা শিক্ষা নিবে। নারীরা কতটুকু শিখবে? স্বামীর খেদমত শিখবে। আমার দিক তাকান, স্বামীর দিকে লক্ষ্য করবে। এ তো ট্রাক শ্রমিকের মাহফিল, তাই না? আমি দেখি সারা রাত তোমরা রাস্তায় ঘুরি, রাস্তায় সবাই যখন ঘুমোয় যায়, দুনিয়ার মানুষ যখন ঘুমোয় যায়, রাস্তায় 3-4 শ্রেণীর প্রাণী চলে। কিছু শিয়াল টিয়াল দেখি রাস্তায় মাঝে মাঝে পয়েন্টে পুলিশ দেখি, আর যত ড্রাইভার আছে তাকে দেখি, আর আমরা বক্তারা যারা ওয়াজ করে ছুটি পেয়েছি তারা যাই। এই 4 দলের মানুষ রাস্তা দিয়ে রাতভর দৌড়ি করি। কত যে ড্রাইভারকে আমি রাস্তায় মরা দেখছি, কত ড্রাইভারকে রাস্তায় আমি মরা দেখছি। আল্লাহু আকবার। আমি কান্দি সেই সময়, যেই ট্রাকের ড্রাইভাররা কিভাবে ধাক্কি করে গাড়ি চালাচ্ছে। ফেরিঘাটে রাতের পর রাত বসে রয়েছে। তুমি মহিলা, তার স্ত্রী ঘরে শুয়া আরামসে কম্বল গাইতে ঘুমাচ্ছ, তার কামাই করা টাকার বিছানায় তুমি ঘুমাই রয়েছো বাচ্চা কাচ্চা নিয়ে, আর তোমার স্বামীটা এভাবে রাস্তা দৌড়ে বেড়াচ্ছে। বাসায় আসলে কি তুমি একটু তাকে সেভাবে আদর যত্ন করবা না? বাসায় আসার সাথে সাথে আবার তুমি ক্যাকচিয়ালের মতো ভ্যাকসিন মেরি পড়ো, ওটা আনছো সেটা আনছো, এনা কইয়া একটু আদরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার কষ্ট আমার সহ্য হয় না, আপনার অত কষ্ট দরকার নেই, না খেয়ে থাকবো তবু আপনি পরিশ্রম কম করবেন। এমন একটা কথা বললে ওই পরিশ্রম সব মুছে যায়, সব কিছু মুছে যায়। আল্লাহ বলেন নারীদেরকে বানাইছি লিতাসকুনু ইলাইহা, যাতে পুরুষদের সমস্ত ক্লান্তি দূর হবে স্ত্রীর কাছে যাইয়া। স্ত্রী মজার একটা কথা বলবে, হাসি মুখে একটা কথা বলবে, এই আচরণ যদি করো নারীরা, তাহলে পুরুষরা খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আপনারা তো জানেন না, আমি গিয়েছি বিদেশে, বহু দেশে গেছি। সৌদি আরব বিশেষ করে অত্যন্ত গরমের দেশ। আল্লাহ, বাংলাদেশ থেকে তো চাকরি করতে যায়, বিদেশ গেছে, বিদেশ গেছে। ওনার বউ তো বিদেশির বউ বলে ঝাঁকি মারে, কি বাবা বাড়ির কেউ মোটে পাত্তাই দেয় না। ওর স্বামী যে জায়গা যে কি এতিছে শুয়োর চড়ানো লাগে মতো ওর একটা ছাতি দিয়েছে, আর একটা ব্যাগ ভরে কিছু খাবার দাবার দিয়ে 200 দুম্বা ভেড়া দিয়ে ছেড়ে দিয়েছে মাঠের ভিতরে। এপাশে ওপাশে 200-300 কিলোমিটার মধ্যে কোনো ঘর বাড়ি নাই, মরুর ভিতরে রোদে পিঠ পুড়িয়ে চামড়া উঠে যাচ্ছে, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। মালিকই যায় সপ্তাহে একদিন একটু রুটি মুটি খেজুর মেজুর দিয়ে আসে। আর ওই জায়গা যদি কেউ তারে মারিয়ে মাটির সাথে মিশিয়ে দেয়, দাফন করে দেয়, তবুও ডাকে কেউ শুনতে পারবে না। মোবাইলে নেটওয়ার্ক পায় না, এমন বেকায়দা জায়গা। সেই জায়গা থেকে কামাই করে টাকা পাঠাচ্ছে। মহিলা, তুমি যদি একটু খেয়াল করতে যে আমার স্বামী এত কষ্ট করে, তাহলে আর পারিবারিকভাবে কোনো অশান্তি থাকে না। তাকে সেভাবে তুমি যত্ন করো। আশার সাথে একটু গোসল করাই দাও, আশার সাথে একটু পাখা দিয়ে বাতাস দাও, আশার সাথে শীতকাল আসলে গায়ে কম্বলটা জড়িয়ে দাও। হাদিসের ভিতরে রাখে, যদি মহিলার গায়ে, স্বামীর গায়ে যদি ঘামাসির গোটা হয়, আর স্ত্রী যদি সেটা মহাব্বতের সাথে একটা ঘামাসির গোটা গালায় দেয়, তাতে স্বামী যদি ন্যূনতম একটু আরাম পায়, তাহলে ওই মহিলার আমল নামায় 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করা সব লিখে দেওয়া হয়। স্বামী গরমের মধ্যে আসছে, একটা তাল পাখায় দিয়ে এপাশ থেকে ওপাশে একটু বাতাস দিতে পাখাটারি একটু নাড়াচাড়া করছে, ওপাশ থেকে এপাশে আনতে 7 ভরি স্বর্ণ দান করা সব আমল নামায় লেখা হয়ে যায়। মহিলাদের ইনকাম অতি সহজ, এই ইনকামগুলো আপনি করেন। রাতের বেলা স্বামী শুয়ে রয়েছে, মাথার চুলের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়ে একটু মুসকি চাপ দেন, একটু হালকা মৃদু চাপ দেন, যাতে মাথাটা ম্যাসেজ হয়, একটু মজা লাগবে, একটু আরাম পাবেন। এই চাপটা দিতে হবে খেদমতের নিয়েতে, আবার প্রতিশোধের নিয়েতে দেবেন না। দিনের বেলা আপনার চুল ধরে টানছে, এখন হাতের না গালে পাইচুন ধরিয়ে টান দিয়ে উঠে বেলা যায়, আয় ধরে খেদমত করবো জম্মের করা, তাহলে আবার উল্টে যাবে। খেদমতের নিয়েতে মোহাব্বতের সাথে চাপ দিতে হবে। মাথায় একটু তেল মাখায় দেন, স্বামীর একটু তেল মাখায় দেন, মাঝে মাঝে একটা লুকমা মুখে তুলে দেন, মোহাব্বত বাড়বে। মাঝে মাঝে দুইজনে এক প্লেটে খানা খাবেন, ঘন ঘন আঙ্গুল চাপবেন, মাঝে মাঝে দুইজনে এক মেশাক দিয়ে মেশাক করবেন,
এক মেশাক দিয়ে স্বামী স্ত্রী মেশাক করা সুন্নাত, এতে মোহাব্বত বাড়ে। কয় যে হুজুর এই যে কি করলো, শেষ পর্যন্ত এটা পিছিয়েছে কথা করলো, এই হয় নাকি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, যখন ইন্তেকাল করেছেন, হুজুর আমার কোলের মধ্যে শোয়া, আমার বুকের সাথে হুজুরের পিঠ লাগাই দিয়ে আমার সাথে এলান দিয়ে রয়েছে, টেক লাগাই রয়েছে। হুজুর কখনো হুশ কখনো বেহুশ, গড়গড় গড়গড় শুরু হয়ে গেছে ছেলের শাহ। ইতিমধ্যে আব্দুর রহমান ইবনে আবু বকর, আমার ভাই আয়েশার ভাই আবু বকর আব্দুর রহমান, উনি আসছে সামনে এসে মেসাক করতেছে। সৌদিয়ানরা খুব মেসাক করে, নামাজে দাঁড়ায় মেসাক করে। একামত চলতেছে আর মেসাক করতে তালে রয়েছে। একামত শেষ হয়ে গেছে, তকবির হলো ওই সাবাইনি মেসাক, ওই ডলা মেসাক পকেটের মধ্যে তুই দেয়, এইও করে। তো আবু বকর আব্দুর রহমান ওখানে মেসাক করতেছেন, হুজুর ওর দিক তাকাচ্ছেন, ওনার দিকে তাকাচ্ছেন বারবার, কথা বলার শক্তি নেই। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাস্তাকু, হুজুর মেসাক করবেন? হুজুর চোখ দিয়ে ইশারা করলেন মেসাক করবো। কাছে মেসাক নেই। আব্দুর রহমানকে বলে, ভাই রবি মেসাক করবে তাড়াতাড়ি। আব্দুর রহমান দেশে দৌড় মেসাক আনার জন্য। আয়েশা আবার ডাক দিলেন, ভাই তুমি মেসাক নিয়ে আসতে আসতে যদি নবী ইন্তেকাল করে তাহলে আমার এই শোকটা থেকে যাবে আজীবন, যে নবীর জীবনের শেষ চাওয়াটা আমি দিতে পারলাম না। তোমার হাতের মেসাকের তো এক পাশ চাবাইছো, আর এক পাশ ভালো আছে, ওই পাশটা দিয়ে নবীকে মেসাক করাই দিই। ওই পাশটা আব্দুর রহমান ধুয়ে এই পাশটা দেশে হুজুরের কাছে দিলে হুজুর ইশারা করে বুঝাইতেন যে আমি চাবাইয়া নরম করার শক্তি আমার নাই, আয়েশা তুমি চাবাই দাও। আয়েশা যখন চাবাই নরম করছে, এবার চাবানোর সময় ভিতর থেকে মুখে থুকটুক ঢুকে গেছে না মেশাকে। তো আব্দুর রহমানকে আয়েশা বললেন, একটু পানি নিয়ে আসো, ধুইয়ে হুজুরকে মেশাক দিই। হুজুর ইশারা করলেন, না ধুইও না, তোমার ওই অবস্থায় দাও। সেই অবস্থায় সেই চাবাইনে মেশাক হুজুর মেশাক করলেন। হুজুর আয়েশা নিজে মেশাক করাই দিলেন। তো সিদ্দিকা আয়েশা বলেন যে আমার গর্ব হুজুরের অন্য স্ত্রীদের চাইতে আমার একটু বেশি অহংকার, সেটা হলো মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি, হুজুর আমার ঘরেই মারা গেছে। অফিস সাহমি এবং বন্টনে স্ত্রীদের কাছে যে রাত কাটাইতে হয়, সেই হিসেবে আমার বন্টনের যে দিনটা, যে রাতটা, ওই রাত্রেই হুজুর মারা গেছে। 3 নম্বরে আফি হজরি, আমার কোলের মধ্যে হুজুর মারা গেছে। ও রসু বাইনা হাকে নাতি ও জাকে নাতি, ওই অবস্থায় হুজুরের মাথা আমার থুতি আর হলকুমের মাঝখানে ছিল। ও তবাকাত রিকু হুমা রিকি, আর হুজুরের মুখের ভিতরে আমার থুক আর হুজুরের থুক মিশে গেছে। মেশাকের ভিতরে আমার থুক ছিল, ওই থুক হুজুরের মুখের ভিতরে মেশাক করতে করতে ইতিমধ্যে হুজুর বলে, আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহুম্মা রফিকাল আলা, 3 বার বলে হুজুর ইন্তেকাল করে গেছেন। এই জন্য আমি বেশি একটু আনন্দিত যে আর অনেক কিছু আমার ঘরে মিশে গেছে। এখান থেকে আমরা নিতে পারি স্বামী স্ত্রী একে অপরের মেশক দিয়ে মেশক করা, এতে মোহাব্বত বাড়ে। সাধারণ পাবলিক মহিলারা বলবে যে হুজুর এটা আপনাদের সব বাড়ি হতে পারে, কিন্তু আমাদের বাড়ি এগুলো সম্ভব না। আমার স্বামী যেভাবে সিগারেট খায়, মেশাকের ভিতরে সিগারেটের গন্ধ গলিয়ে আমার পেট ফুটি বাস্ট হয়ে যাবে। তালি দরকার নাই, না তালি দরকার নাই। ভালো করে দাঁত পেঁচে পরিষ্কার করে স্বামী স্ত্রী মোহাব্বত। এক প্লেটে খানা খাবেন, ঘন ঘন আঙ্গুল চাটবেন, এই সেই ভালো করে ভালোবাসার নিয়মের দিক তাকান। এক প্লেটে খানা খাবেন, বারবার আঙ্গুল চাটবেন, দুইজনে একই প্লেটে খানা খাবেন। কেন 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 এদিক তাকান। তবলিগি গেছেন নাকি কেউ? তবলিগির লোক আছেন না? 12 পুরীর 14 পুরীর 14 জন, রংপুরীর একজন, দিনাজপুরীর একজন, সৈয়দপুরীর একজন, ফরিদপুরীর একজন, মাদারীপুরীর একজন, শরীয়তপুরীর একজন, এভাবে 14 পুরীর 14 জন এক জামাতে গুছাইছে। তবলিগে একটা সিল্লে দিয়ে এসে কাকরাইল থেকে যখন বাড়ি আসার সময় হয়, তখন গলা জড়াই ধরে কান্দে, গলা জড়াই ধরে কান্দে। কতক্ষণ কান্দে না? একেবারে ভাই মারা শোকের মতো কান্দে। কেন কান্দে? এই ভালোবাসাটা 40 দিনই কিভাবে হলো? তবলিগে যে প্রত্যেক 4 জন এক প্লেটে খায়, প্রত্যেক 4 জন এক প্লেটে খায়। যতক্ষণ শুকনো খাবার খায় ততক্ষণ শুকনো খাবার তো যার যার কায়দায় খায়। লাস্টে ডাইলি নেই, সেখানে আষাঢ় মেশে পানির মতো ডাল, এ ডালি পুরো থাল প্লেট ছড়াই গেছে। ভাত কটা যতক্ষণ খাইছে খাইছে, ফাঁকে ফাঁকে আবার আঙ্গুল চাটা সুন্নত ছিঁয়ে দিতেছে। এই আঙ্গুল চাটে আবার সেই চাটা আঙ্গুল সে ডালির মধ্যে। এই করে লাস্টের দিক যে ভাত খাওয়া যাওয়ার পরে ডাল যেটুক খায় তাই একেবারে নালের মতো ভিজড়ে ভিজড়ে হয়ে যায়। এরপরে তাও এরকম কোষ মেরে খায়। ওই পুরো ডালির ভিতরে 4 জনের আঙ্গুল চাটা নাল মাই গেছে সব জায়গায় দিয়ে। এরপরে তাই খাইয়ে আবার কাইয়ে কুইয়ে খায়। এর নাল ওর পেটে, ওর নাল ওর পেটে, এই যাইতে যাইতে অঙ্গে অঙ্গে সম্পর্ক হয়ে গেছে। এর কারণে 40 দিনই এত ভালোবাসা। আর 40 বছর স্বামী স্ত্রী একসাথে ঘর করলেন, বুড়োকালে যাইয়ে চাচারে গোয়েল করে সুতি দিয়ে চাচি থাকে 3 তলার উপরে। মোহাব্বত কি বানাতে পারলেন? কোনোদিন এক থালে খান না তো, মাঝে মাঝে খাবেন। কয় বাবা বুড়োকালে কেউ হয় নাকি? আর বেটা বুড়োকালেই হয়। যৌবনকালে স্বামী ভালোবাসে এক কাজে, স্বামী লাগে এক কাজে। যৌবনকালে স্ত্রী লাগে এক কাজে, বুড়ো কাজে লাগে নানান কাজে। বুড়োকালে লাগে নানান কাজে, সব কাজ তো কোয়া যায় না, বুড়ো হওয়ার পরে বোঝা যায়। কাজে ওই সময় প্রীতির দরকার বেশি। মোহাব্বত ঠিক রাখবেন, ভালোবাসা ঠিক রাখবেন। এখন আপনি পুরুষরা সব স্ত্রীদের কাছ থেকে খেদমত নিয়ে নিলেন। এই খেদমত তো স্ত্রীরা করবে, কিন্তু খেদমত নেওয়ার সুরতটাও তো জানতে হবে। এটা একটা আদব আদর, সেটা একটা সিস্টেম। খেদমত নেবেন আপনি
দিন ভরে সকালে তো দুপুর পর্যন্ত ধান কেটে বিকেলবেলা যাইয়া চার দোকানে বসে চা দেখতে চা খাচ্ছেন আর টেলিভিশন। এরপরে খেলা শুরু হয়েছে নেইমার মেসির, খেলা দেখতে দেখতে 11টা বাজে গেছে। এরপরে আইসা আকে টেলিভিশনের আখেরি মোনাজাত করে টরে বাড়ি আইছেন। আইসে দেখতেছেন যে বউটা কেবল বিছানায় যাচ্ছে, সবে মাত্র গোসল করিয়াছে। ঘটনা কি? কয় যে এই সারা দিন করে সংসারের কাম করছে মহিলা, পেটে একটা ফিটি একটা কোলে একটা কাহে একটা ধান সেদ্ধ করছে 10 মণ, তাই শুকাইছে নাড়াচাড়া করছে। এরপরে তোমার মা বাপ দুজন প্যারালাইসিসের রুগী, তারা আগিমুতি নষ্ট করছে, তাই সাফ করা লাগছে। এরপরে বাচ্চা কাচ্চারা খেতা কাপড় নষ্ট করছে, তা ধুইছে মুইছে। আবার কিষেন কামলার ভাত রান্না করছে। সব কিছু করতে করতে মহিলা রাত 10টার সময় গোসল করে সবে মাত্র বিছানায় গেছে। আর তুমি ওই সময় টেলিভিশনের সামনেতে যাই কয় আমার মাথায় একটু তেল মায় দাও, আমার মাথাটা একটু চিবে দাও, খেদমত করে তুমি বেচতে যাও। তুমি মাথা আগে দিবা, ভৌতিক হবে কি আমি কি বলছি ওইটা তাবুক খাইছি নাকি, তুমি আমার মাথায় দাও, নাহলে আমি তোমার মাথায় দেবো না। এই দুটি মাথায় দিয়ে গুতি হতে তিরার চাষ গম হবে না। যদি ওর কাছ থেকে খেদমত নীতি হয় তাহলে সিস্টেম শিখে দিয়ে দিক তাকান। স্বামী স্ত্রী দুইজন যখন সব কিছু থেকে ভারে গইয়া খাস রুমে যাবেন, তখন সিস্টেম হলো আপনার একটু খেদমত নিতে মনে চাচ্ছে, তখন তেলের শিশিটা আপনি নিজে হাতে নেবেন, নিয়ে বউরে কবেন যে আরে কবাল, আমি তো দুপুরন্ত সাইডে ধান কেটে বিকেলবেলা গাছায় বেড়াইছি, কিছু হরি নেই, তুমি যে কষ্ট করছো আল্লাহ কি করব, আসো তোমার মাথায় একটু তেল দিয়ে দিই। যখন তেলের বোতল নিয়ে যাবেন, ও মহিলার যত কষ্ট জাম দিয়ে উঠে বলবে তুমি কি আমার দোজকে ভেটানোর নিয়ত করছো নাকি, খেদমত তো তুমি পাবা, তুমি শোন, তুমি শুয়ে পড়েন, তেল দিচ্ছি আমি। এরপরে মাথায় তেল ঢেলে দেবে, দেখবেন যে আর কোনো অসুবিধা হয় না। নিয়ে আরো সিস্টেম জানেন না, খালি মারামারি হতে পারেন। স্বামী স্ত্রী আপনাকে বিব্রত রখিতে আসে নাই কে খবরই পারে, সকলের তরে সকলে মুরা, প্রত্যেকে মুরা পরের তরে। কথা বলেন, সকলের তরে সকলে মুরা, প্রত্যেকে মুরা পরের তরে। আমিও সম্মানী হয়ে থাকতে পারতাম না, আমার চরিত্র ভালো না, আমার ঘরে একটা স্ত্রী আসার কারণে আমার চরিত্রকে কন্ট্রোল করতে পারছি, আমি এখন সম্মান নিয়ে চলি। যদি বিয়ে না করতাম আকাম কোকাম করে কত জায়গা ধরা পড়তাম, জুতোর বাড়ি খাতি খাতি ভিটির সামলা থাকতো না, কতক্ষণ ঠিক ঠিক না। আবার মহিলারাও যদি আমার ঘরে না আসতো, তারও ভাবতে হবে আমি যদি একটা স্বামী না পাইতাম তাহলে কোনো না কোনো অন্যায় করতাম, সম্মান ইজ্জত সবই চলিয়া যাইতো, আমার জীবনের কোনো দাম ছিল না। সকলের তরে সকলে মুরা, প্রত্যেকে মুরা পরের তরে, কেউ রে কেউ খোঁটা দেওয়া যাবে না। মহিলাদের একটা স্বভাব আছে, স্বামীর ঘরে কিছু না কিছু তো খুঁটিমুটি হয়, উনরা কয় যে আমি বলে তোর ঘর করলাম। সব বিটিরা ওই কয়, তা তুমি ছাড়ার বিটিরা কেডা? আমি বলে তোর ঘর করলাম, গোলাপের ভাই গোলাম ছাড়া অন্য কোনো মহিলা হলে করতো না। আর বিটিরা সব তালাক খেয়ে ঘুরে বেড়াচ্ছে। আর মহিলার যদি স্বামী সহেজ না হয় তাহলে কি এর জানেন, বিভিন্ন অজুহাত খাটায় খাটাই আসতে চায় না, শেষ পেয়ে বাপের বাড়ি যে একেবারে লাস্ট চিল্লা কয় 40 দিনের মধ্যে আসে না, আসবে না তা আসেই না। শেষে দাদিরা নানিরা ভাবিরা চাপাচাপি করলে কয় যে না ওর কিচ্ছু নাই, একটা বাংলাদেশের কিছু। দাদিরা ভাবিরা কয় কি কইস, ওদের 2টে তেলের পাম্প, 3টে ইট বাটা, ওই পাশে গাজীপুর 2টে মার্কেট করছে, কি কইস নাই? কয় না ওর কিচ্ছু নাই। এই যে কিচ্ছু নাই কোয়া যায় না, এবার বিটিরা বলছে কি নাই, এনে যা নাই বলে কয় কিচ্ছু নাই, তা তো আর কোনো জায়গায় মেডিকেল করা যায় না। এরে পরীক্ষা কি দিয়ে বেটা বলো চাই যে বোকার, তাই যাও তাই যাও। এই কিচ্ছু নাই কে যে বিটিরা অন্য ঘর করছে, সে বিটিরা সে জায়গায় শান্তিতে নাই, এরপরে খালি তালাক খাইতেই আছে, তালাক খাইতেই আছে। পরে যে ঘরে যাবে সে ঘরে বিটাও মনে করে বিশ্বাস, সেও তোর অবিশ্বাস করবে। আরে তুই 2টে বাচ্চাওয়ালা ঘর ভেঙে চলে আসছিস, তাহলে তুই কত বড় বিশ্বাসঘাতক, জানি নিয়ে তোর জীবনের দাম্পত্য শুরু হয়েছে, 2টে সোনার সন্তান সেই ঘরে ফেলাই তুই চলে আসছিস, তোর এনে বিশ্বাস নাই, তুই কার ঘরে আবার আমার ভেঙে তুই চলে যাই, যা তাড়াতাড়ি আমার ঘরে একটা ফুটার আগে সরি পর। এরপরে খালি তালাক খাতি তালাইতে চিল্লে পড়ে না, তার আগেই শেষ। কতক্ষণ মা বোনরা সাবধান, সকলের তরে সকলে মুরা, প্রত্যেকে মুরা পরে।